বাট সানসেটটা কিন্তু দেখে নিতে পারেন, কি সুন্দর লাগছে। দাঁড়িয়ে আছি, রাস্তায় বিরাট ট্রাফিক জ্যাম। এই রাস্তাটা দিয়ে রান্নাঘরের দিকে যাওয়া যায়। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 26 জানুয়ারি, ছুটির দিন। আমরা একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি তাজপুর। একটা খুব সুন্দর ফার্ম হাউস আমরা খুঁজে পেয়েছি, তো সব কটা দেখাবো। আমরা এখন আছি কোলাঘাটে ঠিক একটু আগে আজাদ হিন্দ ধাবায়। আমরা এখানে একটু টিফিন করব, তো এখান থেকে টিফিন করার পরে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরোবো। তো সঙ্গে থাকুন। আজকে দারুণ ভিড়, মানে গাড়ি রাখার জায়গা নেই। সবাই ছুটির মুডেই আছে। আমরা আজাদ হিন্দ ধাবাতে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এই বাঁ দিকের রাস্তাটা ধরবো, সোজা একদম তাজপুর। আজকে ছুটির দিন হলে কি হবে, রাস্তায় ভালোই ট্রাফিক আছে, সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে। খড়গপুর, আমরা বাঁদিকে যেটা হলদিয়া গেছে সেদিকে ঢুকে যাব। এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে সোজা নন্দকুমার হয়ে আমরা তাজপুরের পথে ঢুকবো। বিরাট বিরাট ট্রাফিক জ্যাম। আমাদের আগেও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর মাত্র 16 কিলোমিটার আমরা তাজপুর পৌঁছে গেছি, আর মাত্র 5 মিনিট। আমরা চলে এসেছি তাজপুরে। আমি যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, আমার বাঁ দিকটা হলো সমুদ্র, আর ঠিক অপোজিটেই হলো মল্লিকা রিসোর্ট। ওইখানে দেখা যাচ্ছে সমুদ্র, মাত্র মানে 100 মিটারও না, গেলে একটুখানি। তো সবাই আজকে ছুটির মুডেই আছে, সব পার্টি হচ্ছে, বক্স বাজছে। এই সেই মল্লিকা রিসোর্ট, এটাই সেই ফার্ম হাউস যেটা আপনাদের বলেছিলাম। এটা দারুণ একটা জায়গা, বিরাট বড়, অনেকটা এরিয়া জুড়ে। বাচ্চারা এখানে এলে তো দারুণ খেলার সুযোগ পাবে। চলুন ভেতরে ঢুকি, আস্তে আস্তে দেখাচ্ছি। এই হলো মেন গেট, দুপাশে সারি সারি গাছ, আর মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা। শহরের নিত্য যানজট কোলাহল থেকে একটু বেরিয়ে এসে হাতের কাছেই খুব সুন্দর একটা জায়গা। রোজকার একঘেয়ে অফিস বাড়ি, তার থেকে একটু বেরিয়ে এরকম একটা গ্রিন এনভায়রনমেন্ট পেয়ে আমার সত্যি খুব ভালো লাগছে। একদম বুক ভরে অক্সিজেন নিচ্ছি। কি সুন্দর মাঝখান দিয়ে মাটির রাস্তা, একটা দারুণ পরিবেশ। এটা ভেতরে অনেকটা, আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। এখানে গরমকালে এরে ভালো আম পাবেন, হিমসাগর থেকে শুরু করে নানান রকমের আম আছে। এই রাস্তাটা সোজা চলে গেছে রান্নাঘরের দিকে, আর এই ডান দিকে রাস্তাটা দিয়ে সোজা গেলে আমাদের ঘর, যেখানে আমরা থাকবো। আমরা পৌঁছে গেছি। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, অনেকটা ভেতরে আসতে হয়। আমরা এইখানে থাকবো। এখানে সুন্দর খেলার জায়গা আছে, বিরাট মাঠ। এর মধ্যে কোনোটায় আছে বদ্রি পাখি, কোনোটায় আছে খরগোশ,
কোনোটায় আছে আবার টার্কি। এরকম পুরো এরিয়াটায় এরকম ছোট ছোট সুন্দর ঘর করা আছে। বাচ্চারা এলে দারুণ আনন্দ পাবে। এই রাস্তা ধরে গেলেই সামনে ওই ছোট্ট ঝিল। চলুন আপনাদের ঝিলটা দেখিয়ে আনি। দেখতেই পাচ্ছেন এখানে শোয়ার সুন্দর ব্যবস্থা আছে। সঙ্গে বাচ্চা থাকলে এখানে খেলার অনেক জায়গা, বাচ্চারা সত্যিই এসে আনন্দ পাবে। এখানটা বোঝাই যাচ্ছে যে গতকাল রাত্রে এখানে একটা বনফায়ার হয়েছে। আবার এখানে ভলিবল খেলার জায়গাও আছে, ব্যাডমিন্টনও খেলা যেতে পারে। এই হলো রান্নাঘর। এখানে এরকম ছোট ছোট কটেজও আছে, সুন্দর পরিবেশ। সকালবেলা খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে এখানে বেড়াতে। এই বাড়িটার নাম বনফুল। আমরা এই বনফুলেই থাকবো, সেকেন্ড ফ্লোরে। রুম মোটামুটি ঠিকই, বড় রুম। ওয়াশরুম, এখানে একটা ব্যালকনিও আছে। ব্যালকনি থেকে কিন্তু এই ভিউটা দারুণ দেখা যায়, পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। এখানে গাড়ি ধোয়ার সুবন্দোবস্ত আছে, তবে এটা ফ্রি নয়, রেট নেগোশিয়েবল। আমরা এখানেই দুপুরে খেলাম। তো আমরা ফিশ থালি খেয়েছি, ভাত, ঝুরঝুরে আলু ভাজা, মুগ ডাল, আলু ফুলকপির তরকারি, কাতলা মাছের কালিয়া। খুব সুন্দর রান্না হয়েছিল, কোয়ালিটি ফুড, রিজনেবল রেট। আপনারা বিচের ধারে যে সমস্ত কাউন্টারগুলো আছে ওখানেও আপনারা খাবার খেতে পারেন, রেটটা তো একটু ডিফারেন্স হবেই, তবে ওদের অ্যাভেলেবেল থাকে না, ওদেরকে আগে থেকে অর্ডার দিতে হয়। চলুন বিচে ঘুরে আসি। বিকেলের পরন্ত রোদ, চারিদিক নিস্তব্ধ। ওই যে দেখা যাচ্ছে সোজা দূরে গেট, ওই গেট পেরিয়ে জাস্ট অপোজিটেই বিচের রাস্তা। রিসোর্ট থেকে বেরিয়েই রাস্তার অপোজিটেই দেখতে পাবেন যে তাজপুর মল্লিকা বিচ, সামনেই সমুদ্র। এই রাস্তাটা দিয়ে ডান দিকে ঝাউবনের ভেতর দিয়ে একটুখানি পায়ে হেঁটে গেলেই সমুদ্র। আমরা বিচের দিকে এগিয়ে চলেছি, আর 100 মিটারের মধ্যেই বিচ। বিকেলের পরন্ত রোদ, গোটা বিচ ফাঁকা, সমুদ্রের গর্জন, আর এ এক অন্য পরিবেশ।
সকালে ওয়েদার খারাপ ছিল, মেঘলা আকাশ, তাই সানরাইজটা দেখাতে পারিনি, বাট বিকেলে সানসেটটা দেখিয়ে দিলাম। সূর্য আস্তে আস্তে অস্তে যাচ্ছে, এক অপূর্ব দৃশ্য। এরকম একটা পরিবেশে একা একা মানে দাঁড়িয়ে আছি তো, তাই একটা শ্লোক মনে পড়ে গেল। যারা ঋষি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা পড়েছেন তারা নিশ্চয়ই এই শ্লোকটা সম্বন্ধে অবগত। দুরাদ অয়শ্চক্র নিভস্য তন্নি তমাল তালি বনরাজি নীলা আভাতি বেলা লবণাম্বুর আশের দ্বারা যেন নিবদ্ধেব কলঙ্ক রেখা। কি অপূর্ব ব্যাখ্যা! এটা অনেকটা মিলে যাচ্ছে। এই যে এক্সপিরিয়েন্সটা, আমি এখন দাঁড়িয়ে আছি, দুরাদ অয়শ্চক্র, দুরাদ মানে দূর থেকে, অয়শ্চক্র মানে ঘোড়ার রথের চাকার যে অর্ধেকটা, মানে একটা সার্কেল 180 ডিগ্রি। দুরাদ অয়শ্চক্র নিভস্য তন্নি, যেখানে সূর্য, তন্নি মানে এখানে সূর্য, যেখানে সূর্য ডুবন্ত মানে সূর্য অস্ত যাচ্ছে, তমাল তালি বনরাজি নীলা, এরকম সমুদ্রের চারপাশে মানে বিচের ধার দিয়ে যে ঝাউবন, সেগুলোকেই ওখানে বলা হয়েছে তমাল তাল, নানান রকম সারি সারি গা। আভাতি বেলা, আভাতি মানে ভাত খাওয়ার ঠিক পরের যে বেলার টাইমটা, সেটাকে আভাতি বলে। আর বেলা মানে এখানে সমুদ্র। লবণাম্বুর আশের দ্বারা, লবণাম্বুর আশ মানে এখানে সমুদ্রের জলকে বোঝানো হয়েছে। লবণাম্বুর আশের দ্বারা যেন নিবদ্ধেব কলঙ্ক রেখা, সেই যে বর্ডারটা, সেই বর্ডারটার কলঙ্ক রেখাটাকে মিশে গেছে। দেখুন তো আমার ঠিক পেছনে যে দৃশ্যটা আছে, দূর থেকে মনে হচ্ছে একটা 180 ডিগ্রি একটা শেপ, হ্যাঁ, যেখানে সূর্য এখন এই মুহূর্তে ডুবন্ত। আভাতি বেলা, আমি আপনাদের বলেছি এখন 4:30 থেকে 4:45, ভাত খাওয়ার ঠিক পরে, শীতকালের বেলা ছোট, তাই আমি এরকম একটা টাইমে দাঁড়িয়ে আছি। আভাতি বেলা সমুদ্র, লবণাম্বুর আশের দ্বারা যেন নিবদ্ধেব কলঙ্ক রেখা, এই যে বর্ডারটা দেখা যাচ্ছে। দারুণ। আমাদেরও উইকেন্ড ট্রিপ মোটামুটি শেষের দিকে। আজকে যেহেতু শনিবার, তাই আমরা ঠিক করেছি আজকের দিনটা থেকে আমরা আগামীকাল রবিবার এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনারা এই ডেস্টিনেশনে আসতে চান, আমি ডেসক্রিপশনে এখানকার ডিটেলস দিয়ে দেবো, কার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আরও এরকম সুন্দর সুন্দর উইকেন্ড ট্রিপের ইনফরমেশন পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক করুন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। প্লিজ কিপ ইন টাচ। থ্যাংক ইউ সো মাচ।